আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আজকে সারা দেশে প্রতিবাদ দিবস হিসাবে পালন করার জন্য বলেছে। আমরা দেখলাম যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন ছাত্ররা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভিসি বিশেষ করে যারা পিছিয়ে পড়া ছাত্ররা আছে তাদেরকে ব্যক্ত করে উপোক্তি করেছে, কটূক্তি করেছে, তার বিরুদ্ধে ছাত্ররা যখন সংগঠিতভাবে উপাচার্যকে পদত্যাগ করবার জন্য বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করছিল, তখন আমরা দেখলাম গতকাল আমাদের জওহরলাল নেহরু ইউনিভার্সিটির 14 জন ছাত্রকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদের আটক করেছে, তাদের কোর্টে চালান করেছে। এবং আমরা মনে করি ছাত্ররা যখন পিছিয়ে পড়া ছাত্রদের জন্য মাঠে নামছে, পিছিয়ে পড়া ছাত্রদের জন্য প্রকাশ্যে কথা বলছে, সংবিধানের কথা বলছে, তখন আমাদের দেশের সরকারকে কাজে লাগিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আরএসএসের মদতপুষ্টরা যেভাবে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ছে তার বিরুদ্ধে এসএফআই টিএসইউ আজকে আমরা পথে নামলাম। এবং তার সাথে সাথে দিল্লি আরেকটি বিশ্ববিদ্যালয় আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত বছরের 5 তারিখ ছাত্র সংসদ নির্বাচনের দাবি করে 5 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল। এবং আমরা মনে করি 1 বছর ধরে যে ছাত্ররা বহিষ্কার করে দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটি যেভাবে ছাত্রদের বিপক্ষে রাজনীতি করছে, আমরা মনে করি ছাত্রদের এই 1 বছর হয়ে গেল, তাদের এখনও বহিষ্কার প্রত্যাহার করা হয়নি। এবং আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারেই আজকে আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমাদের রাজ্যের এসএফআই এবং টিএসইউ আমরা এখানে প্রতিবাদ করতে এলাম এবং আমরা দাবি করছি অতি সত্বর এই 14 জন ছাত্রদের রেহাই দিতে হবে এবং দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটির যে 5 জন ছাত্রকে 1 বছর ধরে বহিষ্কার করে রেখেছে তাদের অবিলম্বে বহিষ্কার থেকে প্রত্যাহার করতে হবে। এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার যদি হরণ করা হয়, সেই হরণের বিরুদ্ধে এসএফআই যেভাবে মাঠে নেমেছে সেই লড়াই আরও বাড়বে, আরও বেগবান হবে। এবং আমরা অতি সত্বর দাবি রাখবো যে ছাত্রদের আন্দোলনকে কোনোভাবেই পুলিশ দিয়ে দমানো সম্ভব না, সেটা আমাদের রাজ্য হোক বা আমাদের দেশের রাজধানীর মধ্যেও এভাবে ছাত্রদের দমন পীড়ন এসএফআই কোনোভাবেই বরদাস্ত করবে না।